কিউটিস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কিছুদিন আগেই ছিল আমার একটা ফ্রেন্ডের বার্থডে, আর এটা তারই ব্লগ। আই নো আমি একটু লেটে পোস্ট করছি, বাট তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো ফাইনালি আমি চলে এসেছি, আর ভাই করছিল আমার জন্য ওয়েট, কারণ আমার আসতে একটু লেট হয়ে গেছিলো। আর আজকে ভাইয়েরও মনটা খুব খারাপ, আর আমাদের দুজনেরই আজকে হেট্রিক ডে ছিল, কারণ আজকে আমাদের দুজনেরই দোকানে প্রচণ্ড ভিড় ছিল। যাই হোক, যেহেতু আগে থেকে আমরা বার্থডে প্ল্যানিং করে রেখেছিলাম, তো সেই মোটামুটি কাজটা করার চেষ্টা করেছি। তো আমরা এখন চলে এসেছিলাম ডেকোরেশনের কিছু জিনিস আর সেকেন্ড কেকটা নিতে। তো সেকেন্ড কেকটা নেওয়ার রিজন হলো, ভাই ফার্স্ট কেকটা এমনই বানিয়েছে যেটা দেখার পর আমাদেরকে ড্যাম শিওরও মারবে। যাই হোক, তো সেকেন্ড কেকটা সিম্পল দেখেই নিয়েছে, আর ওপরে আমি বললাম থাম আমি নাম লিখে নিচ্ছি, বাট লেখার টাইমে তো ঠিকই ছিল, পরে যখন নিয়ে যেতে এসেছিলাম তখন একটু মেল্ট হয়ে গেছিলো লেখাটা। যাই হোক, আপাতত আমরা ডেকোরেশনের জিনিস নিয়ে বেরিয়ে গেছি, আর এখন আমরা চলে গেছিলাম সেখানে যেখানে আমরা সেলিব্রেশনটা করবো। বাট সেখানে গিয়ে আমাদের মনে পড়েছে যে আমরা ডেকোরেশন করার জন্য ফুল তো নিইনি। তো চলে যাচ্ছিলাম ফুল নিতে, আর যেখানে সেলিব্রেশন করবো তার পাশেই ফুলের দোকানও ছিল। তো কাকুকে বললাম ফুল দিতে, কাকু বললো গোটা মালাটাই নিয়ে নিতে, আমার নাকি লাভ হবে। ঠিক আছে, কাকুর কথা শুনে গোটা মালাটা তো নিলাম, বাট গোলাপের পাপড়ি যেগুলো নিয়েছিলাম কাকুর কাছে আমি পরে এক্সট্রা একটু চেয়েও নিয়েছি যে তোমার কথা শুনে যখন আমি গোটা মালা নিয়েছি তুমি আমাকে এক্সট্রা ফুল দেবে। আর এখানে আগের থেকে হ্যাপি বার্থডে কিছু লেখা ছিল, সেগুলো তুলতে তুলতে ক্যাফের লেখাটাও তুলে দিয়েছে। যাই হোক, সেটা নিয়ে মজা করতে করতে এবার ডেকোরেশনও করে দিয়েছিলাম আমরা শুরু। আর আমরাই কাজ করছিলাম অ্যাকচুয়ালি, দুজন ছেলেগুলো তো ফার্স্টে সব বসেই ছিল, আর এখানে আমি কিসের ফ্রাস্ট্রেশন বের করছিলাম কে জানে। তারপরেই তো এদেরকে দিয়ে আমরা বলছিলাম ভাই কাজ কর কাজ কর, আমি ফ্রাস্ট্রেট হয়ে যাচ্ছিলাম, আর এখানে কি করছিলাম না করছিলাম কিছুই জানি না। যাই হোক, তারপর ডেকোরেশনের টাইমে গল্প করতে করতে আড্ডা মারতে মারতে কাজকাম করছিলাম শেষের দিকে। বাট এখানকার কনভারসেশনগুলো না শোনানোর মতো নয়, এত বাজে বাজে কনভারসেশন ছিল। যাই হোক, लेकिन एक सेकंड ডেকোরেশন করতে করতে ঝামেলা কে করে ভগবান জানে, বাট আমরা হাসছিও ঝামেলাও করছি, ডেকোরেশন করছি, কি করছি না করছি কিছুই জানি না। মানে আজকাল ব্লগটা কম, বিহাইন্ড দ্য সিন বেশি মনে হচ্ছে। আর কারণ এখানে কোনো কাজ করছিল না, জাস্ট বসেছিল, লিটারালিও বসেছিল, ভাইও একটা কাজ করেনি। আর সায়ন জাস্ট ক্যামেরা ধরেছে, ভাই তোর কোনো কাজ নেই, তোর কোনো কাজ করার জন্য আসিস নি, জাস্ট আমরাই চারজন কাজ করবো, কি আর বলবার। বাট এরপরে যেটা হয়েছে সেটা আমি আর বলে বোঝাতে পারবো না, এতটা ভয় পেয়ে গেছিলাম আচমকা। लेकिन एक सेकंड 2025 সালের মধ্যে বিয়ে হবে আর শতপুত্রের জন্ম হবে। কত সালে বিয়ে দেওয়ার মধ্যে বিয়ে? আচ্ছা বিয়ে 8 মাস নাই, তুই 7 মাসে দেখাই দিবে শতপুত্র জন্মদিন। ভগবান, বিয়ে করবো 25-এ আবার বাচ্চা। বার্থডেতে এসে ওদের বিয়ের গল্প শুনতে শুনতে এখানে আমি এসে করেছিলাম ঝামেলা, যে ভাই টিপটা একটু বড় কাট, এইটুকু করে কাটলে কিচ্ছু হবে না, বেলুনও আটকাবে না। ভাই আর কি করবো ওটা কাছি। আর এই যে বললাম না, এ কোনো কাজ করছিল না, জাস্ট বসে বসে জ্ঞান দিচ্ছিল সবাইকে। কিন্তু হ্যাঁ, এরপর একটা মজার ইনসিডেন্ট হয়েছে, মানে এ প্রেগনেন্ট হওয়ার অ্যাক্টিং করছিল লিটারেলি, আর আমি বলে দাঁড়া আমি তোকে দেখাচ্ছি প্রেগনেন্সি না, থাম থাম। এইখান থেকে তলা থেকে দে। স্যার ও ইরা এটা কি এই পাপটা কি সহ্য হবে? হ্যাঁ হ্যাঁ, ফাইনালি তাহলে কেক নিতে যাচ্ছি আমরা। আর এই তো দুটো কেক নিয়ে একবারে চলেও এসেছে, আর কেকগুলো বের করেও নিচ্ছিলাম তাড়াতাড়ি, কারণ আমাদের বার্থডে বয়, আমাদের ফ্রেন্ড, আমাদের ভাই, ও প্রচণ্ড ইরিটেট হয়ে গেলে, ভাই তোরা একা একা মজা করছিস, আমাকে এখনো ডাকছিস না। আর এরা দুজন কি করছিল ভাই এখানে। যাই হোক, তো বার্থডে বয় আপাতত চলেও এসেছে, আর ওকে নিয়ে গিয়ে বসানোর পর কেকের যেটা ওর রিয়াকশান ছিল, ভাগ্যিস ওটা আমি ভিডিওতে আর অ্যাড করিনি। ওর কেক দিয়ে খুব বাজে রিয়াকশান ছিল ওই জোকারওয়ালাটাতে। আর এখানে ওর গার্লফ্রেন্ডকে করে নিচ্ছিল ভিডিও কলে হাই, জাস্ট ইয়ার্কি করেছিলাম, আমার কোনো গার্লফ্রেন্ডে বেচারাকে খুব পাত্তা দেয় না, তো কারো যদি ওকে ভালো লাগে আমাকে বলে আমি ওর আইডি দিয়ে দেবো। তাই তো ওদের সবার ফটোগ্রাফার আমি। তারপর ওগুলো সব করে কেক ফেক কাটা কমপ্লিট। আর এরপরের সিনটা জাস্ট বলার মতো না, মানে বার্থডে কার, ভাই তোর বার্থডে, অবভিয়াসলি তোকে সবাই কেক লাগাবে, তুই কেন সবাইকে কেক এভাবে, তাও এইভাবে এত বাজেভাবে কেক লাগাবি। আর কই না, সামনে আমারও বার্থডে আসছে, তোদের দুজনের উপরে বদলা তো আমি নেবো, ওয়েট ওয়েট। আর যেহেতু আমার মুখে কেক লেগেছে, তো অবভিয়াসলি আমি সবাইকে কেক লাগাবো। আমার মেকআপ নষ্ট হয়েছে, আমার চুল নষ্ট হয়েছে, আমার ড্রেস নষ্ট হয়েছে কেকে, তো আমি সবারটা করবো, ওয়েট। বার্থডে বয়ের পর বার্থডে বয়ের ফ্রেন্ড, মানে আমাদের গোটা গ্রুপটাকে আমি কেক মাখিয়েছি। আর লিটারালি সেটা মারামারি চলছিল, এটা তো আমি নিজ থেকে এটা বলে নিয়েছি যে ভাই জাস্ট আমার সাথে আয়, তোকে কেক কেউ লাগবে না বলে সবার সাথে কেক আমি লাগিয়েছি, আমার সাথ हुआ है हम सबके साथ करेंगे। যাই হোক, এই তো এখানে কেক লাগানো চলছিল। আর ভাই তুই এত শান্ত বসে আছিস, এটা তো হতে পারে না, অবভিয়াসলি তোকেও কেক লাগাবো, এটা আরে শান্তশিষ্টভাবেই কেক লাগিয়েও নিয়েছিল। তারপর আমরা করছিলাম খাওয়া দাওয়া সবাই মিলে। আর এই তো খাওয়া দাওয়া করতে করতে আবার আমরা শুনছিলাম বিয়ের গল্প ওদের। তো খাওয়া দাওয়া শেষ করে ফাইনালি এবার আমরা বেরিয়ে পড়েছিলাম, আর এতটা ঠান্ডা ছিল, এতটা
এতটা ঠান্ডা ছিল আমি বলে বোঝাতে পারবো না। যাই হোক, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।